একদিন এক বাচ্চা শহর থেকে গ্রামে এসছে দাদুর বাড়িতে। দাদুর সাথে সে ভালোই সময় কাটাচ্ছে। গ্রামের বাড়িতে সারাক্ষণ তার খেলাধুলা সব কিছুই তার দাদুর সাথে। একদিন দাদুর সাথে খেলা করতে করতে সে দাদুকে বলেই ফেলল, দাদু, আমি যখন বড় হব তখন আমি একজন সফল মানুষ হতে চাই। দাদু, তুমি কি শুনছো? আমি কি বলি তুমি কি শুনতে পাচ্ছ? বুঝছো কিছু? আমি বড় হয়ে একজন সফল মানুষ হতে চাই। দাদু বলল, শুনছি তো। তখন বাচ্চাটি বলল, দাদু, তুমি এখন বলে দাও আমি কি করলে একজন সফল মানুষ হতে পারবো। দাদু নাতির কোনো কথার উত্তর না দিয়ে নাতিকে নিয়ে সোজা একটা নার্সারিতে চলে গেল। নার্সারিতে গিয়ে দুটো গাছ কিনলো, চারা গাছ কিনলো। একটা চারা গাছ বাড়ির সামনে একটা বাগান ছিল, সেখানে রাস্তার ধারে লাগিয়ে দিল। আরেকটা চারা গাছ বাড়ির ভিতরে লাগিয়ে দিল। চারা গাছ দুটি রোপণের পর নাতিকে দাদু জিজ্ঞেস করলো, আচ্ছা এবার বলো তো, তোমার কি মনে হয় কোন গাছটি সবার আগে দ্রুত বেড়ে উঠবে, বড় হবে, অনেক বড় হয়ে যাবে? এই দুটো গাছের মধ্যে কোন গাছটা সব থেকে দ্রুত বেড়ে উঠবে এবং অনেক বড় গাছ হবে? নাতি তখন অনেক ভেবে চিনতে দাদুকে সে বলল, আমার মনে হয় বাড়ির সবচেয়ে ভেতরের গাছটি সবার আগে বেড়ে উঠবে এবং ভালোভাবে বেড়ে উঠে বড় হবে, কারণ ঘরের ভিতরের গাছটি সকল বিপদ থেকে রক্ষা পাবে এবং বেড়ে উঠবে। আর বাইরে যে গাছটি লাগিয়েছো সেই গাছটি অনেক বিপদের সম্মুখীন হবে, তার জীবনে প্রচুর বিপদ আসবে, ঝড়ঝাপটা আসবে, সে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, সে সহজে বাড়তে পারবে না, বড় হতে পারবে না, সে যত্ন পাবে না। তাই বাইরে রাস্তার ধারে যে গাছটা লাগিয়েছো সে গাছটি ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। দাদু বলল, ঠিক আছে, দেখা যাক কোন গাছটা সব থেকে বেশি বড় হয়। তারপর দিন বাচ্চা ছেলেটি শহরে চলে আসলো, কিন্তু দাদু সেই বাড়িতেই থেকে গেল। তারপর মাঝখানে কেটে গেল চারটি বছর। 4 বছর পর আবারও নাতি চলে আসলো গ্রামে বেড়াতে। ততদিনে নাতি বয়সও একটু বড় হয়েছে। তারপর দাদাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু, 4 বছর আগে তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমি কিভাবে সফল মানুষ হতে পারবো। তুমি তো বলেছিলে এবার আসলে বলবে, এখন বলো আমি কিভাবে সফল মানুষ হতে পারবো। গতবার তো বলনি, আবার এখনও বলছো না, কই বললে না তো। তখন দাদু বলল, ঠিক আছে, চলো আগে দেখে আসি আমরা যে চারা গাছ দুটো লাগিয়েছিলাম তার অবস্থা কী। চলো এবার দুজন মিলে দেখে আসি সেই গাছ দুটোর কী অবস্থা, বড় হলো কিনা। তারপর দেখা গেল বাড়ির ভিতরে যে গাছটি লাগিয়েছিল সে গাছটি তেমন একটা বড় হয়নি, গাছটি বাড়তেও পারেনি, ডালপালাও হয়নি। কিন্তু বাড়ির সামনে বাগানে রাস্তার ধারে যে গাছটি লাগিয়েছিল সেই গাছটি বিশাল বড় হয়েছে, এমনকি সে রাস্তায় যারা চলাফেরা করে, হাঁটাচলা করে, তাদেরকে ছায়া পর্যন্ত দিয়ে যায়। দাদু নাতিকে এবার জিজ্ঞেস করলো, এবার বলো তো কোন গাছটি সফলভাবে বেড়ে উঠেছে। নাতি তখন দাদুর দিকে তাকালো আর বলল, বাহিরের গাছটি সব থেকে বেশি বেড়ে উঠেছে। কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? বাহিরের গাছটিকে তো অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তবু কিভাবে গাছটি এত সফলভাবে বিশাল একটা গাছ হলো? তখন দাদু নাতিকে বলল, ঘরের গাছটির থেকে বাহিরের গাছটি অনেক বিপদের সম্মুখীন হয়েছে ঠিকই, কিন্তু গাছটি বিভিন্ন বিপদের সাথে লড়তে গিয়ে সে নিজের শিকড়গুলোকে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে মাটিকে আঁকড়ে ধরেছে এবং নিজেকে একটা বিশাল গাছে পরিণত করেছে। দাদু এবার নাতিকে বলল, এখন আমি যে কথাটি তোমাকে বলতে চলেছি সেটা কিন্তু সারা জীবন মনে রেখো এবং খুব মন দিয়ে শোনো। তুমি যদি তোমার জীবনকে খুব সহজভাবে কাটিয়ে দিতে চাও তবে তোমার সম্পূর্ণ বিকাশ হবে না, কিন্তু তুমি যদি সকল বিপদ থাকার পরও সকল বিপদকে মোকাবেলা করতে নিজেকে প্রস্তুত রাখো, নিজে প্রস্তুত থাকো, তবে তুমি কোনো লক্ষ্য অর্জন করতে অসফল হবে না। তাই বিপদ দেখে নিজেকে কখনো গুটিয়ে নিবে না, বরং পায়ের তলার মাটিটাকে আরও শক্ত করে ধরে দাঁড়াতে হবে।
তবেই তুমি জীবনে সফল মানুষ হতে পারবে। এই ছিল দাদু এবং নাতির ছোট্ট একটি গল্প। গল্পটি সংগৃহীত ছিল। কেমন লাগলো এবং কি শিখলাম আমরা এই গল্প থেকে বলেন তো?